শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে আজ রায়গঞ্জের ঐতিহ্যবাহী বাহিন জমিদার বাড়িতে বসছে পুলিশ ক্যাম্প। এই পুলিশ ক্যাম্প বসার ফলে অনেক গ্রামবাসীর অনেক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে এবং জেলা পুলিশের দাবি সেখানে এর পরবর্তীকালে আরো বড় মাপের পূর্ণাঙ্গ পুলিশ ক্যাম্প বসতে চলেছে। রাজবাড়ির ভগ্নপ্রায় দশা থেকে সমস্ত আগাছা কেটে আজ সেখানে পুলিশ ক্যাম্প তৈরি হওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে। রায়গঞ্জ থেকে 12 কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী বাহিন জমিদার বাড়ি। 60 থেকে 70 দশকে জমিদার পরিবারে এই বিশাল দুর্গ ছেড়ে রায়গঞ্জ রবীন্দ্রপল্লীতে আসেন। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে চারিদিক আগাছায় ভরে গিয়েছে। এই বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে নাগর নদী। নদী পের হলেই বিহার রাজ্য। বিহার থেকে সমাজবিরোধী বাংলায় এসে অসামাজিক কাজকর্ম করে বিনা বাধায় বিহারে ফিরে যায়। রায়গঞ্জ থানা থেকে 12 কিলোমিটার দূরত্ব হওয়ায় রায়গঞ্জ পুলিশ খুব বেশি সেখানে নজর দিতে পারে না। অবশেষে জঙ্গল কেটে সেখানে তৈরি হচ্ছে পুলিশ ক্যাম্প। বাসিন্দাদের অভিযোগ, এই ভগ্নাগ্রস্ত জমিদার বাড়িতে শহরের বিভিন্ন এলাকা থেকে যুবকেরা এসে অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে পড়ত। ভয়ে তাদের কিছু বলা প্রায় অসম্ভব ছিল। পুলিশকে খবর দিলে পুলিশ ঠিকমতো আসতো না, ফলে তাদের চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হতো। আজ সেই পরিস্থিতি বদলে দিয়ে পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে। পুলিশ নিরাপত্তার মধ্যে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এলাকায় কোনো সমস্যা হলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে যাবে। এখানে আমাদের এখানে বাহিন একটা রাজবাড়ি আছে, তাহলে এখানে পুলিশ প্রেজেন্স বাড়ানোর জন্য একটা একে ক্যাম্প হিসাবে তৈরি করা হচ্ছে। আমাদের আইসি সাহেব, আমাদের ডিএসপি সাহেব আর মাননীয় ডিএম সাহেব আর এসপি সাহেব, বড় সাহেব, ওনার নির্দেশানুসার এটা তৈরি হচ্ছে। আর আশা করছি আস্তে আস্তে এখানে এই জায়গাটা একটা সুধার হয়ে যাবে।